ভাই এই দেশের ক্রিকেট খেলার কোনো যোগ্যতা নাই, এই দেশকে পুরাপুরি ক্রিকেট থেকেই নিষিদ্ধ করা হোক। বাংলাদেশ বলতে কোনো দেশ ক্রিকেটে রাখারই দরকার নাই। 12 ওভার 1 বলে ম্যাচ জিতলে সেমিফাইনালে যাইতে পারতাম, ওইটা তো পারলাম নাই। মাহমুদুল্লাহ, সাকিব আল হাসান বিশ্বসেরা অলরাউন্ডার, তারপরে আসছে বিশ্বসেরা ক্যাপ্টেন নাজমুল হাসান শান্ত, সে আসছে 6 মারতে নাইমা পড়ছে অন ডাউনে। আচ্ছা সেও গেল, 12 ওভার 1 বলে তো জিততে পারলামই না, সেমিফাইনাল তো বাদই। তারপর আশা করছিলাম যে আফগানিস্তানের সাথে ম্যাচটা অন্তত জিতি, একটা ম্যাচ অন্তত সুপার এইটে জিতার একটা আশা করছিলাম, যে বাংলাদেশ 17 বছর পরে টি-20 বিশ্বকাপের সুপার এইটে উঠছে, সুপার এইটে অন্তত একটা ম্যাচ জিতুক। ইন্ডিয়া আর অস্ট্রেলিয়ার সাথে তো হারলোই, গো হারা হারলো, তারপরে অন্তত আফগানিস্তানের মতো দলের সাথে জিতি। এরা তো জিতবে না। মায়ের দোয়ার ক্রিকেট টিম, এদেরকে হুদাই নাম দেওয়া হয় নাই। মায়ের দোয়া, বাবার দোয়া, পুরা বাংলাদেশের দোয়া, সারা পৃথিবীর মানুষও যদি এদের জন্য দোয়া করে তাও ভাই লাভ নাই, তাও এরা জিতবো না। ক্রিকেটে এরা জিততেই পারবো না, কোনোদিনও জিততে পারবো না, লাভ নাই। আমগো বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান, বিশ্বাস করেন ভাই প্রত্যেকটা ইম্পর্টেন্ট ম্যাচে, বড় বড় ম্যাচে আইসা ডাক না মারলে মানে ওর ভালোই লাগে না, মনে হয় পেটে বাতি হজম হয় না ওর। ডাক ওর মারতেই হবে, তাও গোল্ডেন ডাক। তারপরে আমাদের বিশ্বসেরা ক্যাপ্টেন, সারা ক্রিকেট বিশ্বের সবচেয়ে সেরা ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত, সে মনে করেন যে সে তো পৃথিবীর সেরা ব্যাটসম্যান, ওয়ান ডাউনে নাইমা পড়ছে। তানজিদ হাসান তামিম আউট হওয়ার পরে একটা দৌড় মারা যায়, মনে করেন যে নাইমা পড়ছে ওয়ান ডাউনে, মানে সে তো পৃথিবীর সেরা ওয়ান ডাউন ব্যাটসম্যান, নাইমা পড়ছে যায় এই মনে করেন যে আউট। বাংলাদেশকে ক্রিকেটে রাখার কোনো দরকার নাই। আইসিসির কাছে আমার আকুল আবেদন, বাংলাদেশ ক্রিকেট থেকে নিষিদ্ধ করে দেওয়া হোক। বাংলাদেশ যেন আর কোনোদিন বিশ্বকাপেই না উঠতে পারে, দরকার নাই ভাই এই ধরনের খেলা দেখানোর জন্য বিশ্বকাপে একটা দলের কোনো ওঠার দরকার নাই। আরো ভালো ভালো দল আছে, ওরা উঠুক, ওরা খেলুক। আফগানিস্তান যে আজকে বাংলাদেশের সাথে জিততে গেল, পুরাপুরি একটা যোগ্য দল সেমিফাইনালে গেল। বাংলাদেশ গেলে সেমিফাইনালের মর্মই নষ্ট হইতো, একটা বিশ্বকাপের সেমিফাইনাল পুরা নষ্ট হয়ে যেত বাংলাদেশ যদি সেমিফাইনালে যেত। এর থেকে ভালো হয়েছে ভাই আফগানিস্তান যোগ্য দল, আফগানিস্তান গেছে, ক্রিকেটটা সুন্দর থাকলো, বাংলাদেশের মতো দলের যাওয়ার কোনো দরকার নেই। এই মাত্র কয়েক বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেটের স্বীকৃতি পাওয়া একটা দল যদি এই পর্যায়ে যাইতে পারে, তাহলে বাংলাদেশের মতো একটা দল, বাংলাদেশের মতো এতদিন ধরে ক্রিকেট খেলা একটা দলের অবস্থা নাকি এই? যুদ্ধবিধ্বস্ত একটা দেশ, নিজেদের হোম গ্রাউন্ড পর্যন্ত নাই, এই দেশ কি করতেছে একটাবার ভাবেন। আমি ভাই আর কিছুই বুঝি না, বাংলাদেশ ক্রিকেট সবাই বর্জন করেন, বাংলাদেশের ক্রিকেট খেলার কোনো দরকার নাই। প্লেয়াররা যারা আছে ওরা এতদিন ক্রিকেট খেলে তো অনেক টাকা কামাই ফেলছে না, ওদের বলেন এখন চিল করতে, সারা পৃথিবী ঘুরতে, সফর করতে, বন্ধু বান্ধব নিয়ে মজা করতে, চায়ের দোকানে আড্ডা দিতে, যা খুশি করুক, কিন্তু ক্রিকেট তোরা খেলিস না ভাই। বাবার দোয়া, মামার দোয়া, চাচার দোয়া, ফুফার দোয়া, কোনো দোয়া দিয়ে কামাবো না, বাদ দে। আপনি আমি যারা ক্রিকেট ফ্যান আছি বাংলাদেশের, আমারেও বলতেছি আপনারেও বলতেছি, আবেগ বাদ দেন, ক্রিকেট নিয়ে মাহমুদুল্লাহ করা বাদ দেন, সাকিব আল হাসান বিশ্বের সেরা অলরাউন্ডার, এইসব আলাপ পুরাপুরি টোটালি বাদ দেন। আগে দেখেন কেমন পারফর্ম করতেছে, ওই একদিন ব্যাটিং এ মিলাই ফেলে, একদিন উইকেট নিয়ে মিলাই ফেলে, এগুলার সমীকরণে বিশ্বের 1 নাম্বার অলরাউন্ডার থাকার হিসাব বাদ দেন ভাই টোটালি, এগুলা দিয়ে কোনো কিছুই হবে না। সাকিবের মতো হাজারো প্লেয়ার ইন্ডিয়ার কোনাকানিতে পইরা আছে, জাতীয় দলে চান্স পায় না, মহারাষ্ট্র প্রিমিয়ার লিগেও চান্স পায় না। আর মাহমুদুল্লাহ রিয়াদের বয়স হয়েছে, এখন ওর আসলে অবসর নেওয়ার সময় হয়েছে। এই 2-1টা ম্যাচ জিতে ভাই ও আসলেই ফিট না ভাই, ও আসলেই ফিট না। 2-4 দিন 6-4 মেরে খেলা কাছে নিয়ে গেলেই একটা প্লেয়ার মানে ফিট হয়ে যায় না, একটা দলে টি-20 খেলার মতো ফিট হয়ে যায় না। এগুলো আবেগ বাদ দেন, টোটালি বাদ দেন। আজকে যদি লিটন না থাকতো বাংলাদেশ 100 রান পার করতে পারে না, কোনোভাবেই 100 রান পার করতে পারতো না বাংলাদেশ, লিটন যদি না থাকতো। যাই হোক, লিটনরে ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ, 100 রান পার করে দেখাইছে, আমি ওইটাতেই খুশি হয়েছি। জিতবে আশা করছিলাম ঠিকই, কিন্তু বাংলাদেশ জিতবে এই আশা নিয়ে বাংলাদেশের খেলা আমি আর কোনোদিনও দেখতে বসবো না। খেলা হয়তো দেখতে বসবো, যেহেতু আমরা শরম ছাড়া জাতি, বাঙালি জাতি, বাংলাদেশের খেলা দেখতে বসে পড়ি ঠাস করে শরম ছাড়াই, কিন্তু আমার মনে হয় না আর কোনোদিন জিতার আশা নিয়ে বাংলাদেশের খেলা দেখতে বসবো। তো যাই হোক, সবাই ভালো থাকেন, বাংলাদেশের ক্রিকেটাররাও ভালো থাকুক, বোর্ডের সবাই ভালো থাকুক, খারাপ থাকবো খালি আমরা, বেশরমের মতো আবার খেলা দেখতে বসবো বাংলাদেশের। তো যাই হোক, সবাই ভালো থাকেন।